বিজন ভট্টাচার্যের একটি নাটক নবান্ন। বিজন ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন 1915 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1974 সালে। তার এই নবান্ন নাটকটি প্রকাশিত হয় 1944 সালে। নাটকটি 4টি অঙ্ক এবং 15টি দৃশ্য নিয়ে রচিত হয়েছে। আমি এই নাটকটির কাহিনী সংক্ষেপে আলোচনা করব। চরিত্রসমূহের মধ্যে রয়েছে প্রধান সমাদ্দার, যিনি গ্রামের মাথা অথবা গ্রামের মোড়ল বলা যায়। প্রধান সমাদ্দারের স্ত্রী পঞ্চাননী। প্রধান সমাদ্দারের 2টি ছেলে শ্রীপতি ও ভূপতি। তার 2টি ছেলেই মারা গিয়েছে। দয়াল মণ্ডল, ইনি ছিলেন গ্রাম্য প্রধান, প্রধানের প্রতিবেশী। কুঞ্জ এবং নিরঞ্জন প্রধান সমাদ্দারের ছোট ভাইয়ের ছেলে। কুঞ্জ নিরঞ্জন প্রধান সমাদ্দারকে জ্যাঠা বলে ডাকে। কুঞ্জ, যার স্ত্রী রাধিকা এবং ছেলে মাখন। নিরঞ্জনের স্ত্রী বিনোদিনী। আরেকটি চরিত্র রয়েছে হারু দত্ত, যিনি গ্রামের জোতদার। তার পুরো নাম হারানচন্দ্র দত্ত। ইনি গ্রাম থেকে চাল নিয়ে এবং মেয়েদের কাজ দেবে বলে শহরে পাচার করেন, শহরের কালীধনের কাছে। কালীধন, যিনি শহরের আড়তদার, নারী ও চাল হারু দত্তের কাছ থেকে কিনে চাল মজুত করে চোরাও দামে বিক্রি করে এবং নারীদের সেবাশ্রমের নামে কিনে নিয়ে অবৈধ ব্যবসা করে। রাজীব সরকার, ইনি হচ্ছেন কালীধনের সহকারী। চন্দর, যিনি অভাবের তাড়নায় তার মেয়ে মাতি, যার পুরো নাম মাতঙ্গিনীকে খুকির মায়ের মাধ্যমে বিক্রি করে দেয়। এই নাটকে 2জন ফটোগ্রাফার রয়েছে, মিস্টার মুখার্জি এবং মিস্টার রয়। এই নাটকে নাট্যকার বিজন ভট্টাচার্য 3টি দিককে রূপ দিয়েছেন। 1. 1942 সালের আগস্ট আন্দোলন। 2. 1943 এর দুর্ভিক্ষের ভয়াবহতা। 3. বন্যায় মেদিনীপুর অর্থাৎ আমিনপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষতি। নাটকটি 1943 সালে প্রকাশিত হলেও 1944 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। মেদিনীপুরের ছদ্মনাম হচ্ছে আমিনপুর। প্রথম সংলাপ প্রধান সমাদ্দারের তার 2 ছেলে শ্রীপতি ও ভূপতি মারা গিয়েছে। কুঞ্জকে সে বলে, কুঞ্জ ও কুঞ্জ, আমি প্রাণ দেব রে কুঞ্জ, শত্রুরের মুখে ছাই দিয়ে আমি প্রাণ দেব। প্রাণ দেব রে কুঞ্জ, আমি প্রাণ দেব। প্রধান সমাদ্দার আরও বলে, আমার প্রাণ জ্বলে গেছে রে কুঞ্জ। কুঞ্জ বলে, শ্রীপতি ভূপতির ব্যথা বড় কম বাজেনি এই বুকে, জানলে জেঠা। এদিকে পঞ্চাননী 3 দিন দাঁতে কুটো কাটেনি। এমন অভাব অনটনে নিরঞ্জন গ্রাম থেকে চলে যেতে চাইলে বিনোদিনী বাধা দেয় এবং বলে, আর 5 জন থাকতে পারলে তুমিও থাকতে পারবে। কিন্তু নিরঞ্জন বলে, আমাকে চলে যেতেই হবে, আজ না হয় কাল। এমন কথাই বিনোদিনী কান্না করে দেয়। এমন সময় কুঞ্জ এসে বলে, ফের মেরেছিস পরের মেয়েকে, বেরো বেরো, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরো। ছোট লোক জামার। উন্মত্ত অবস্থায় সামনের একটি কাঠ দিয়ে নিরঞ্জনের মাথায় আঘাত করে বসে। নিরঞ্জনের মাথা ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। প্রধান সমাদ্দার তামাক খাচ্ছিলেন। সে মগরার বিলের জমি পানির দামে হারু দত্তের কাছে বিক্রি করে। আবার বিলের ধারে যে বিঘে 3 জমি আছে তাও বিক্রি করতে চায়। গ্রামের জোতদার দয়াল, সেও কিছু জমি বিক্রি করেছে, কিন্তু পানির দামে জমি বিক্রি করে কেউ তাদের চাহিদা মেটাতে পারে না। দয়াল এসেছে কুঞ্জ এবং প্রধানের কাছে 1 মুঠো চালের জন্য।
প্রধানের শেষ সম্বল দুখানা পেতলের কাশি আর ঘটিবাটি বেচে সের দুয়েক চাল নিয়ে এসেছি কুঞ্জ। 5 জনের সংসার, বলো তো কার মুখে দিই এই চাল কটা? দয়াল বলে, এদিকে আমার ঘরে এক দানা চাল নেই। রাঙার মা একরকম ধুঁকছে বিকেলবেলা থেকে। রাঙার মা হচ্ছেন দয়ালের স্ত্রী। কুঞ্জ ঘর থেকে চাল নিয়ে এসে দয়ালকে দেয় মুঠখানেকের বেশি, দিয়ে বলে, এই নাও, এর বেশি দিতে পারবো না, এই আমাদের শেষ সম্বল। প্রধান বলে, শহরের বাবুরা অন্নকূট খুলেছে, আমরা সবাই শহরে যাই। কুঞ্জ বলে, শহরেই বলো আর নরকেই বলো, ভিক্ষে করে বেড়ানো ছাড়া উপায় নেই। কুঞ্জ এবং রাধিকার ছেলে মাখন এসে বলে, তোমরা সব চালার ওপর ওঠো, চালার ওপর ওঠো। 7-8 হাত উঁচু হয়ে বান আসছে, ভীষণ বান। দয়াল চলে যেতে চাইলে কুঞ্জ নিষেধ করে। প্রধানের দোচালা ভেঙে পড়ে যায়। দয়াল কুঞ্জর দেয়া চাল নিয়ে বাড়িতে গিয়ে দেখে রাঙার মা জলে ভেসে গিয়েছে। সেই চাল দয়াল প্রধানকে অর্থাৎ কুঞ্জকে আবার ফেরত দিতে এসেছে। মাখন অসুস্থ, তার হাত পা ফুলে যাওয়া আর চোখ হলদে যাওয়া অসুখ হয়েছে। ডাক্তার জিতেনবাবু ওকে খেতে নিষেধ করেছেন। বিনোদিনী ডুমুরের কলা সেদ্ধ ও কচুরনতির ঝোল রান্না করছে তার ছেলে মাখনের জন্য। এর মধ্যে প্রধান সমাদদার আসে খুদে কাঁকড়া ধরে নিয়ে। কুঞ্জ আসে কাউনের চাল নিয়ে গামছা করে। সে মাখনকে কাঁকড়া খেতে নিষেধ করে এবং রেগে গামছা থেকে কাউনের চালগুলো ছড়িয়ে ফেলে দেয়। এক পর্যায়ে না খেতে পেয়ে মাখন মারা যায়। রাধিকার একজড়ি হলে হারুদত্ত তাকে নিম ছাল খেতে বলে। হারুদত্ত এসেছে প্রধানের কাছে প্রধান জমি বিক্রি করতে চেয়েছিল বলে। এর আগেও প্রধান হারুদত্তের কাছে মগরার বিলের জমি বিক্রি করেছে। এমন সময় কুঞ্জ মাথায় করে হারুদত্তের ঢোল কলমি জলার ঘাস নিয়ে আসে এবং হারুদত্তকে বলে, এই 5 জায়গা ঘুরে ঘাস নিয়ে আসলাম। হারুদত্ত তাকে ঢোল কলমি জলার ঘাস কাটতে নিষেধ করে। কুঞ্জ 2 গাছা নিচ্ছি বললে হারুদত্ত বলে, 2 গাছার দামই অতি কম, এখন 8 গন্ডার পয়সা, আর কেটো না। হারুদত্ত তখন প্রধানকে জমি বিক্রির কথা বললে প্রধান বলে, জমি বিক্রি করব না। এক পর্যায়ে হারুদত্ত জোর করলে কুঞ্জ বলে, বলছি জমি বেচবো না, তা আপনি সে একবার জোকের মতো লেগে আছেন সদা সর্বদা জেঠার পেছনে। তারপরও হারুদত্ত জিদ করলে প্রধান বলে, না থাক, সবই গেছে, জমিটুকু আর বেচবো না। হারুদত্ত আবার দাম বেশি দিতে চাইলে কুঞ্জ বলে, টাকার লোবানি দিয়ে দেশ শুদ্ধ লোকের ধানগুলো সব নিয়ে গেছে এর আগে, এখন আবার জমি ধরি টান মারতে এসেছে, ও জমি বিক্রি হবে না, বলে দাও। প্রধান কুঞ্জকে চুপ করতে বললে কুঞ্জ বলে, এই চুপ করে থাকতে থাকতে বোবা হয়ে যাবে, বোবা হয়ে যাবে, বোবা হয়ে যাবে, বলে দিলাম, হ্যাঁ। প্রধান আবারও কুঞ্জকে চুপ করতে বললে কুঞ্জ বলে, গলা দিয়ে এইবার একটা রাগ আরও, বুঝলে, চেঁচাও, অন্তত আর 5 জন জানুক। কালীধনের কাছে আসে এক ভদ্রলোক চাল কিনতে। তার কাছে রাজীব 50 টাকা দামে চাল দিতে চাইলে ভদ্রলোক বলে, আগে 20 টাকা দরে নিয়েছি, এখন না হয় 35 জোর 40ই নিন, সের 15 চাল অন্তত আমায় দিন, আমি বড্ড ঠকে গিয়েছি। রাজীব ভদ্রলোককে দুর্ভিক্ষের পোকামাকড় বলে তাড়িয়ে দেয়। ভদ্রলোক রেগে গিয়ে বলেন, তোমায় আমি পুলিশে দেব। পার্কের একটি অংশে 20-25 জন ভিক্ষুক ভিড় করছে। প্রধান একটা ছেঁড়া জামা সেলাই করছে। রাধিকা বসে মাথায় চুলে বিলি দিচ্ছে। কুঞ্জ গালে হাত দিয়ে বসে কী যেন ভাবছে। বিনোদিনী ফষ্টিনষ্টি করছে এক ভিখারিনীর সাথে। এখানে 2 জন ফটোগ্রাফার আসে, মিস্টার রয় এবং মিস্টার মুখার্জি। তারা 2 জন একটা বধূকে বধূটির বাচ্চা কুলে নিয়ে হাসতে বলে এবং তারা ফটো তোলেন। বিনিময়ে বধূটিকে তারা পয়সা দেন। এই ছবিটার নাম দেন তারা বাংলার ম্যাডোনা। দ্বিতীয় ফটোগ্রাফার মিস্টার মুখার্জিকে বলেন, দি আইডিয়া কাগজের সার্কুলেশন তাহলে তো কাল দ্বিগুণ হে,
ও বস যা খুশি হবে তোমার ওপর মাইরি। তারা একটু দূরে দেখতে পায় প্রধান বসে জামা সেলাই করছেন। প্রথম ফটোগ্রাফার অর্থাৎ মিস্টার মুখার্জি প্রধান সমাদদারকে গ্রামের নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, গ্রামের নাম আমিনপুর। প্রধানকে তারা পয়সা দিতে চেয়ে ছবি তোলে। প্রধান তাদের বলে, পয়সা দেবে? তা দিও, তোলো কঙ্কালের ছবি। ছবি তোলা শেষ হলে মিস্টার মুখার্জি তাকে পয়সা দেয়। প্রধান বলেন, যাও বেচোগে, কঙ্কালের ছবি বেচোগে। তারা ছবিটার নাম দিলেন দি গ্রেট প্যাট্রিয়ার্ক। এর মধ্যে সবাই শুনতে পায় বাজার খোলায় খিচুড়ি দিবে, কিন্তু তার আগেই বিনোদিনী ভিক্ষা করতে বেরিয়েছে। বিনোদিনীকে ডেকে সাড়া না পেয়ে রাধিকা, কুঞ্জ, প্রধান চলে যায় বাজার খোলায়। বিনোদিনী ভিক্ষা শেষে ফিরে এসে যে দেখে কেউ নেই। সে সময় জৈনক টাউট ব্রেঞ্চের এক কোণে বসে বিড়ি টানছিল। সে বিনোদিনীকে সাহায্য করার কথা বলে তাকে কালীধনের কাছে বিক্রি করে দেয়। সেখানে অনেক আগে থেকেই নিরঞ্জন কাজ করত। ওদিকে প্রধান নেংটি পরে দাঁড়িয়ে বড় বাড়ির দিকে হাত বাড়িয়ে চেঁচাচ্ছে, বলছে, আর কত চেঁচাবো বাবু দুটো ভাতের জন্যে? তোমরা কি সব বধির হয়ে গেছো বাবু? কিছু কানে শোনো না? চন্দর নামে এক দরিদ্র লোক অভাবে তার মেয়েকে বিক্রি করে খুকির মায়ের মাধ্যমে হারু দত্তের কাছে। চন্দর হারু দত্তের কাছে গিয়ে টিপসই দেয়। নৌকার মাঝি ভৃত্য, সে নৌকা করে মেয়েদের নিয়ে যায়। হারু দত্ত হুকা টানতে টানতে মেয়েদের লক্ষ্য করে বলে, তো এগো এগো তোমরা সব আস্তে আস্তে। নিয়ে যা খুকির মা এদের সব। কালীধনের সেবাশ্রমে নিরঞ্জন এবং বিনোদিনীর দেখা হয়। কালীধন, রাজীব সরকার কেউই জানতো না যে এরা স্বামী স্ত্রী। বিনোদিনী নিরঞ্জনকে বলে, মাখনের মৃত্যু হয়েছে, দিদির অসুখ, কুঞ্জ পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, আর জেঠা দিনরাত 24 ঘন্টা শ্রীপতি ও ভূপতির কথা বলছে। নিরঞ্জনকে কালীধন ও রাজীব বের করে দেয়। পরবর্তীতে নিরঞ্জন এবং সেই ভদ্রলোকটি পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। দারোগার কথা মতো কনস্টেবল কালীধন, হারুদত্ত এবং রাজীবকে হাতকড়ি পরিয়ে দেয়। এদিকে হাসপাতালে অনেক রোগী, নার্সের নাম রেবা। ডাক্তার প্রেসক্রিপশন করছেন, কিন্তু কোথাও ওষুধ মিলছে না। ডাক্তার উপরে লিখে দেন, ওষুধপত্রই যদি সাপ্লাই করতে না পারো তো দরকার কি এই শ্যামসর? বন্ধ করে দাও হাসপাতাল। হাসপাতালের সবচেয়ে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ছিল বেশি। প্রধান ডাক্তারের কাছে আসে এবং বলে তার পায়ের ব্যথা হচ্ছে। ডাক্তার পা টিপলে প্রধান বলে, ব্যথা ওখানেই ছিল, পালিয়ে গেল। এই ব্যথা আছে, এই নেই। 5 নম্বর রোগীটা মারা যায়। প্রধান সমাদদারের বাড়ির উঠোনে 20-25 জন গেরস্থ লোক আলোচনা করছে ফসল কাটা, ঝাড়া এবং তোলা নিয়ে। নবান্ন নাটকের উৎসবের আয়োজন করা হয় মরা গঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্তরে। এখানে গরু এবং মোরগের লড়াইয়ের আয়োজন করা হয়। গরুর দৌড়ে রহমতুল্লাহ জেতায় তাকে একটি নতুন কাপড় ও লাঙ্গল উপহার দেওয়া হয়, এবং ফেকুমিয়া মোরগ লড়াইয়ে বাজি জেতায় তাকে একটি গামছা ও একটি কাস্তে উপহার দেওয়া হয়। হঠাৎ করেই এই নবান্নের উৎসবে প্রধান সমাদদার অথবা গ্রামের মোড়ল এসে উপস্থিত হয়। জনতার সামনে ধীর লাঠিয়ালের বেশে তিনি দাঁড়িয়ে আছেন। তাকে দেখে একজন দর্শক চেঁচিয়ে বলে, মোড়ল মোড়ল এসেছে। কুঞ্জ জেঠা জেঠা করে চিৎকারে ফেটে পড়ে এবং জড়িয়ে ধরে প্রধানকে। দয়াল একগাল দাড়ি মাথায় চুলের জট থেকে চোখ মুখের ওপর এসে পড়ছে প্রধানের। সে প্রধানকে বলে, আজ আমাদের নবান্নের উৎসব প্রধান। প্রধান বলে, নবান্নের উৎসব? ভালো ভালো, নবান্ন ভালো। সুদিন পড়েছে সব, দুঃখের দিন সব কেটে গেছে, কেটে গেছে সব দুঃখের দিন, আর আসবে না। প্রধান দয়ালকে বলে, কিন্তু মনন্তর যদি আবার আসে দয়াল? তখন দয়াল প্রধান সমাদদারকে বলে, জানি প্রধান, মানি তোমার আকাঙ্ক্ষা, যে গতবারের মতো এবার আর আকাল আচম্বিতে এসে
আমার চোখের ওপর থেকে আমারই পরিজন, আমারই স্বজন, আমারই বন্ধুবান্ধব ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। এদের নিতে হলে আগে আমাকে নিতে হবে। ধন্যবাদ সকলকে।